নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপচাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, নামের প্রথম অক্ষর অনুসারে 2025 সালের এপ্রিল মাসের 5 তারিখ শনিবার এই দিন এস নামের মানুষদের কীরকম কাটবে, তাদের ভাগ্যফলজনিত বিভিন্ন বিষয়বস্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো। সুতরাং অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। শনিবার দিন এই দিনে যে মহাযোগ, যে মহা শুভ যোগ তৈরি হয়েছে, তার জন্য এস নামের মানুষদের কোন কার্য করা অনিবার্য, কোন কার্যের দ্বারা তারা অবশ্যই নিজের জীবনে উন্নতি নিয়ে আসতে পারবেন, এবং এই দিনের ভাগ্যফল, এই দিনের ছোট নাটক খুঁটিনাটি সমস্ত বিষয় আমি ভিডিওতে জানিয়ে দেব। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করব আবারও। তো দর্শক বন্ধুরা, বলে রাখি আপনাদের, এই চ্যানেলটিতে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, সেই সমস্ত মানুষদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য আমি আপনাদের জানিয়ে থাকি, এবং জ্যোতিষশাস্ত্র নিউমেরোলজির গণনা থেকে বিষয়গুলি জানানো হয়ে থাকে। তো এই সম্পর্কে জানতে এবং আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে বা আপনার কোনো প্রিয়জনের নাম, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। প্রথমেই বলি, আর্থিক উন্নতির জন্য ঠিক কী করা উচিত যাতে এস নামের মানুষেরা তাদের আর্থিক সমৃদ্ধিকে স্থিতিশীল করতে পারবেন। তো শনিবার দিন, যে এপ্রিল মাসের 5 তারিখ 2025 সাল পড়েছে, এই দিন অন্নপূর্ণার পূজা, এবং এই দিনে আপনারা যদি চাল নিয়ে কোনো টোটকা পালন করেন, আপনার হাতে টাকা পয়সার কখনো অভাব হবে না। আপনি আর্থিক দিক থেকে অনেক পরিমাণ সচ্ছল হয়ে উঠবেন। আপনার আর্থিক ভাগ্য ধীরে ধীরে খুলতে শুরু করবে। এর জন্য কি করতে হবে? আপনাকে এক মুঠো চাল নিয়ে, অর্থাৎ এস নামের মানুষেরা এক মুঠো চাল নিয়ে সেই চাল খুব সুন্দরভাবে একটি লাল কাপড়ের মধ্যে রেখে পুটুলি আকারে বেঁধে নিতে হবে। আর্থিক সমৃদ্ধির জন্য, অর্থ যাতে আপনারা সঞ্চয় করতে পারেন, যাতে আপনারা যে কর্ম করতে যাচ্ছেন তাতে সফলতা পান। তাই আপনারা এই যে চালের পুটুলিটি, সেই পুটুলিটি আপনার গৃহের গুরুত্বপূর্ণ স্থান, যেমন আলমারি বা লকার, যেখানে সাধারণত আপনি টাকা পয়সা রাখেন, সেই স্থানে রেখে দেবেন। কিন্তু তার আগেও কয়েকটি নিয়ম বর্তমান। আপনাদের সেই চালের পুটুলিটি অবশ্যই লাল কাপড়েই বাঁধতে হবে এবং লাল সুতো দিয়ে বাঁধতে হবে। পুটুলিটি করার পরে আপনাকে অন্নপূর্ণা দেবীর পায়ে তাকে ছোঁয়াতে হবে, এবং সেই পুটুলিটিকেও পূজা করতে হবে অন্নপূর্ণা দেবীর সঙ্গে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকের মনে প্রশ্ন, আমরা হিন্দু নই, তাহলে আমরা এই কার্যটি কিভাবে করব? তাদের জন্যও আমি বলে দিচ্ছি, তবে এটি প্রথমে শেষ করা যাক। প্রথমে আপনারা সেই চালের পুটুলিটিকে নিয়ে অন্নপূর্ণা দেবীর চরণে রাখবেন, তাকে সমর্পিত করবেন। পূজা পার্বণ শেষ হলে সেই পুটুলিটিকে আপনি আপনার আলমারি বা লকারে রাখবেন, এবং পূজার সময় নিশ্চিত করবেন যাতে আপনি আপনার সমস্ত সমস্যা, আপনি ভবিষ্যতে কোন দিকে এগিয়ে যেতে চান, আর্থিক উন্নতির জন্য প্রার্থনা করবেন অন্নপূর্ণা দেবীর কাছে। এতে কখনো আপনার খাদ্যের অভাব হবে না, কখনো আপনার গৃহে অন্ন কখনো শেষ হয়ে যাবে না, বা তার কৃপা, অন্নপূর্ণা দেবীর কৃপা কিন্তু বজায় থাকবে। এবং যারা অন্য ধর্মের মানুষ, তাদের জন্য বলি, তারা এই কার্যটি কিভাবে করবেন। তারা চালের জিনিসটি না রেখে কড়ি তো আপনারা নিশ্চয়ই জানেন, এবং কড়ি খুবই শুভ একটি জিনিস। এই কড়িকে আপনারা একটি কাগজের মধ্যে মুড়িয়ে সেটি পার্সের মধ্যে রাখতে পারেন। আপনি দৈনন্দিন জীবনে যখনই কর্মক্ষেত্রে বেরোবেন, সেটি
তখন সেই কড়িটি নিজের গৃহে না রেখে আপনার পার্সের মধ্যে, আপনার পকেটের মধ্যে রাখবেন সর্বদা, এবং নিশ্চিত করবেন যাতে কড়িটি নিখুঁত হয়, অর্থাৎ এটির মধ্যে যেন কোনো রকম ফুটো বা ছিদ্র বা কোনো রকম ফাটা না থাকে। এতে অবশ্যই আপনার আর্থিক উন্নতি সমৃদ্ধ হয়, অর্থ আপনার প্রতি আকর্ষিত হয়। এখন জেনে নেওয়া যাক ভাগ্যফল সম্পর্কে। এই দিন অর্থাৎ 2025 সালের এপ্রিল মাসের 5 তারিখ শনিবার এস নামের মানুষদের কীরকম কাটবে। তাহলে বলি, এই দিন এস নামের মানুষেরা বিভিন্ন রকম শুভ কার্যের সঙ্গে যুক্ত হবেন। শুধু তাই নয় বন্ধুরা, আপনার করা প্রত্যেকটি কার্যের মধ্যে আপনি ফলাফল লক্ষ্য করতে পারবেন। তবে দিনের প্রথমে অলসতাকে আপনাকে কাটিয়ে উঠতে হবে। আপনার কর্মজীবনে যে অলসতা আসছে আপনার, তাকে কাটিয়ে উঠতে হবে এবং নিয়ম মেনে প্রত্যেক দিন সকালে নিজের কর্মকে সঠিকভাবে করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালের প্রথম সূর্য দেখেই আপনাকে কাজ শুরু করতে হবে। বেলা পর্যন্ত ঘুম আপনাকে কিন্তু আপনার কর্মের প্রতি আরও দূরে নিয়ে যাবে। সুতরাং এটি করা চলবে না, এবং সকাল সকাল ঘুম থেকে উঠে কর্ম করলে আপনারা তাতে অবশ্যই পজিটিভ লক্ষণ দেখতে পাবেন। কর্মের ক্ষেত্রে আপনারা শনিবার দিন যে কর্মের প্রতি ইচ্ছা রাখবেন, সেই কর্মে আপনাদের উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে, কিন্তু তার উন্নতির যে দিন সেটি কিন্তু দূরে থাকবে, অর্থাৎ আপনার সফলতা পাওয়ার দিন এখনও আসেনি। বা আপনি যদি সঠিকভাবে কার্য করেন তবেই তার ফলাফল তাড়াতাড়ি পাবেন। আমি বললাম না অলসতা, হ্যাঁ, বর্তমানে রাশিতে এই অলসতা ভাবের কারণে কিন্তু আপনি আপনার কর্মের থেকে পিছিয়ে যাচ্ছেন। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু পরোক্ষভাবে আপনি কিন্তু পিছিয়ে যাচ্ছেন এবং কর্ম আপনার সঠিকভাবে হয়ে উঠছে না। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। প্রিয় জিনিস, প্রিয় বস্তু যার কেনার ইচ্ছা আপনার অনেক দিন, সেটি যদি কিনতে চান তাহলে এই দিনটি অত্যন্ত বিশেষ একটি দিন, তাহলে কিনতেই পারেন। এছাড়াও যেরকমটা আপনি চাইছেন কর্ম করবেন, তেমনটা করে উঠতে পারবেন না, কিছুটা অসফলতা আসবে, এতে ভেঙে পড়বেন না। পরের দিন আমি আপনাদের এই নিয়ে বিস্তারিত জানিয়ে দেব। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।